আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। একটা ব্যস্তময় সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল উঠেই কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এলাম। স্কুল থেকে এসে অন্যদিকে না গিয়ে সরাসরি একটু চলে আসলাম আমার বারান্দার গাছগুলো দেখতে। এত পরিমাণ গরম পড়তেছে, আমরা মানুষই নাজেহাল হয়ে যাচ্ছি তার মধ্যে। এগুলো তো গাছের অবস্থা তো খারাপ হওয়াটাই স্বাভাবিক। এই তো মরিচগুলোও লাল লাল হয়ে যাচ্ছে, কি আর বলবো। তাই ভাবলাম যে কিছু মরিচ ছিঁড়ে নিয়ে যাই, তা না হলে দেখা যায় এত গরম পড়ছে, গরমের মধ্যে সবগুলো মরিচ তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে। বারান্দা থেকে গিয়ে এই তো ভাবলাম বিছানাগুলো গুছিয়ে ফেলি, কারণ ছেলেকে আনতে এখনও একটু দেরি আছে। বসে থেকে কি করব। এদিকে মেয়েটাও কিন্তু স্কুলে চলে গেছে। আমি শুধু ভাবি আমার বাচ্চাগুলোর কি একটা অবস্থা। আমরা বাসায় থেকে গরমে টিকতে পারি না, আর বাচ্চারা বাহিরে গিয়ে কি যে একটা অবস্থা হয়ে যায়। আমি সবগুলা বিছানা গুছিয়ে দিয়েছি, এদিকে আমার কাজে যে হেল্প করে তাকে দিয়েছি তার কাজগুলা করে নিতে। আমি আবার গিয়ে আমার টেবিলের উপরের যে ক্লথ আছে ওইটা চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রতি সপ্তাহে একবার যদি এই টেবিল ক্লথটা না চেঞ্জ করে আমার ভালো লাগে না। এই তো দেখেন আমি টেবিলের উপরের ক্লথটা বিছিয়ে তারপর সম্পূর্ণ টেবিলটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি। ঘরের অনেক কাজ শেষ করে আমি এই তো আমার ছেলেকে কিন্তু নিয়ে এসেছি। এই তো সে আসার পর তারপর তার ম্যাম এসেছিল, এখন সে ম্যামের কাছে পড়তে বসেছে। সকালের নাস্তাটা আমার ছেলেকে কখনোই আমি খাওয়াতে পারি না। জানি না, ও হয়তো আমার মতোই হয়েছে। আমারও কখনো সকালের নাস্তা খেতে ইচ্ছা করে না। এটার জন্য যে কত বকাবকি শুনি আমি আমার সাহেবের কাছে। কি আর করার, এই বয়সে এসে তো নিজেকে আর পাল্টাতে পারবো না। যাই হোক, আমি এখন চলে আসলাম কিচেনে দুপুরে রান্না করতে। এত গরমে দুপুরে রান্না করতে আমাদের গৃহিণীদের কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায়। কি আর করার, নিজের সংসারের মানুষগুলোর জন্য কষ্ট হলেও তো রান্না করতেই হবে। আজকে আমি রান্না করছি বট। বেশ কয়েকদিন থেকে বট খেতে খুব ইচ্ছা করছিল। সাহেব অবশেষে আমার পছন্দের খাবারটা নিয়ে আসলো। এই তো দেখেন এখানে 2 কেজি বট, কিন্তু পরিষ্কার করার পর কতটুকু হয়ে গিয়েছে। আমি আবার বট খেতে খুবই পছন্দ করি। এরকম ঝাল ঝাল করে বট বোনা করলে আর কি লাগে বলেন? আমার তো আর কিছুই লাগে না। আমি তো এরকম বট বোনা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। কার কার আমার মতো বট এরকম পছন্দ, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর এটা সন্ধ্যাবেলা। ওই যে সেদিন স্বপ্ন থেকে মেয়ের জন্য মোমোগুলা নিয়ে এসেছি, আর তাকে আমি মোমোগুলা রেডি করে দিতে পারিনি। কেন জানি মনেও থাকে না। তাই তো ভাবলাম আজকে মেয়েকে মোমোগুলা রেডি করে দিই, একটু ভাব দিয়ে দিই। এই তো একটা প্যাকেটে দেখেন কয়টা মোমো থাকে, কিন্তু এত দাম। মানে আমি দেখে অবাক হয়ে গেলাম, প্যাকেটের ভিতরে মাত্র এই কয়টা মোমো ছিল। 12টা মোমো 290 টাকা নিয়েছে। কি আর করার, বাচ্চার পছন্দ বলে কথা। বাচ্চারা যেটা পছন্দ করে ওইটা কখনোই আমি যত দামি হোক আমি না এনে থাকতে পারি না। এদিকে আমি মোমোগুলাকে ভাপ দিয়ে দিয়েছি। আমার মেয়ে তো তাড়াতাড়ি কখন হবে সে অস্থির হয়ে আছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এই তো এখন সে নিজে এসেছে, মোমোগুলা তার হাতে সে উঠাবে। এই তো দেখেন অলরেডি 2-3টা সে নিয়ে খেয়েও ফেলেছে। মেয়ে বলছে ওর কাছে নাকি খুবই ভালো লেগেছে। আমিও কিন্তু মোমো বানাতে পারি, কিন্তু আসলে ঝামেলা হবে বলে কখনো বানাতে চাই না। এবার ভেবেছি যে না, মেয়েকে বানিয়েই খাওয়াবো মোমো। এই তো দেখেন মোমোর ভিতরটাও কিন্তু চিকেনে ভরা। এই কয়টা মোমো এত টাকা নিয়েছে ওইটা আর মনেই থাকে না যখন বাচ্চাদের খুশি দেখি। আমার 2 বাচ্চা অনেক মজা করে খেয়েছে, ওদের সাথে আমিও 2-একটা খেয়েছি। ওরা যেটা পছন্দ করে ওইটা কেন জানি আমার খেতে ইচ্ছা করে না। আমার মেয়ে তো আমাকে অনেক জোর করছে। মোমো খাওয়া শেষ করে এই তো আমি আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি। চায়ের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি আমার পছন্দ মতো চা বানিয়েছি, কারণ আমি একটু কড়া করে চা খেতে পছন্দ করি। তাই তো আমার পছন্দ মতো আমি চা বানিয়ে নিই। আমার এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমি নিজের হাতে বানিয়ে চা না খেলে কেন জানি আমার তৃপ্তিই লাগে না। তো আর কি, চা খাই, চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি আজকে। তবে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।